আপনাদের সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে। তো দেখুন, অনেক দিন পরে ভিডিওটা করতেছি, অনেক দিন ধরে ভিডিওটা করা হয়নি, তো একটু কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো দেখুন, শীতের মধ্যে আমরা যখন বাইক চালাই তখন কিন্তু আমাদের একটা কনফিউজ থাকে, যারা জানে না তাদের ক্ষেত্রে, যে আমাদের ইঞ্জিন অয়েলটা সেটা কোনটা দিলে সঠিক হবে, সেটা কি, সেটা আমি আপনাদের আজকে বুঝিয়ে দেবো। আর আপনাদের যে ডাউটটা থাকে, যেটা সন্দেহ থাকে যে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে খারাপ হবে, এই যে একটা সন্দেহ, এটা কিন্তু দূর হয়ে যাবে আপনাদের। তাহলে ভিডিও সম্পূর্ণটা কিন্তু অবশ্যই দেখবেন। তো সবচেয়ে প্রথমে আমি আপনাদের বলতে চাবো যে আপনাদের বাইকটা কি নতুন নাকি আপনাদের বাইকটা পুরনো। তো দেখুন, আমার এক কাকা কিন্তু লাইক করার কথা বলে দিচ্ছে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন মন থেকে। তো চলুন ভিতরে ভিডিওর মূল পর্বটা দেখে নিই আমরা। তো আসলে দেখুন, বাইকের সে ঠান্ডার সময় হোক গরমের সময় হোক, আমাদের মূলত কিন্তু পেট্রোলের সঙ্গে সঙ্গে ইঞ্জিন অয়েল মোবিলটাও কিন্তু আমাদের অত্যন্ত দরকার, নাহলে কিন্তু আমাদের বাইকটা ঠিকঠাক চলবে না, বাইক স্টার্টই হবে না। যদি কম থাকে স্টার্ট হবে না, ঠিক আছে। তা অনেক ইঞ্জিন অয়েল আছে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এই যে একটা সমস্যা, বারবার ইঞ্জিন অয়েলটা পাল্টানো, এই ওই। তো আজকে আমি কিছু আপনাদের ইঞ্জিন অয়েলের সম্পর্কে বলে দেবো যে কোনটা আপনারা দিলে সব থেকে ভালো হবে, অন্তত শীতের সময়। তো শীতের সময় যেহেতু বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে কথা হচ্ছে, তাহলে আমি আপনাকে বলতে চাবো যে আপনি কত কিলোমিটার দৈনিক চালান, একটা আন্দাজ করে নিন। 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 20 কিলোমিটার। যদি আপনি 20 কিলোমিটারই কম চালিয়ে থাকেন, তাহলে আপনার তত হাইয়েস্ট মানে ভালো ইঞ্জিন অয়েল না দিলেও চলবে। ভালো যে ইঞ্জিন অয়েল আপনি দেবেন সেটা না দিলেও চলবে, নর্মাল ইঞ্জিন অয়েল দিয়েও আপনি কিন্তু চালাতে পারেন। কিন্তু আপনার বাইকটা যদি ভালো রাখতে চান, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি সবসময় ইঞ্জিন অয়েলটা ভালো দেওয়ার চেষ্টা করবেন বাইক। তার সঙ্গে এটা আমি আপনাদের বলতে চাবো যে আপনাদের বাইক যদি নতুন হয়, ঠিক আছে, একদম যদি নতুন হয়ে থাকে, বা যেমন ধরুন 1 বছর পুরনো বাইক, তাহলে সবসময় আপনি আপনার বাইকে কিন্তু ইঞ্জিনের মধ্যে কিন্তু ভালো ইঞ্জিন অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন, সে আপনি গাড়ি কম চালান বা বেশি চালান, ঠিক আছে। আর যদি আপনার গাড়ি পুরনো মডেল হয়ে থাকে, খারাপ হয়ে যায়, অনেক বছরের পুরনো, তাহলে ততটা কেয়ার না দিলেও চলবে, নর্মাল ইঞ্জিন অয়েল দিলেও চলে যায় যদি আপনি কম চালান। তাহলে কারণ আজকাল দেখুন, পুরনো গাড়ি নিয়ে সেই অনেক দূর যাতায়াত করাও যায় না, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। তো দেখুন, আমাদের বাইকের যে ইঞ্জিন অয়েল, এই কিন্তু বিভিন্ন অনেক ধরনেরই থাকে, ঠিক আছে, অনেক ধরনের থাকে, আর তার সঙ্গে অনেক ডিফারেন্সেরও থাকে। সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সাধারণত বলতে চাই যে আপনি যে ইঞ্জিন অয়েলই ইউজ করতে চান না কেন, তার নামের নিচে দেখবেন কিছুটা নম্বরিং দেওয়া থাকে। যেমন ধরুন 20W/40W। আসলে এইভাবে যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এই পাশে ফটোতে আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখে নেবেন। দেখুন, এই দেখুন 20W/40W এই যে রয়েছে। কিন্তু ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল, তো এটা দেখুন 20W/40W রয়েছে, কিন্তু এরই ক্যাস্ট্রলের 20W/40W 4T রয়েছে, 3X। তো এর ডিফারেন্সটা হলো একই ইঞ্জিন অয়েল, একই নাম্বার, কিন্তু দেখুন এখানে 4T যেটা রয়েছে, একটা লাল রয়েছে, একটা কিন্তু সাদা রয়েছে। তো এখানে কিন্তু একটা ভাবার বিষয়, আপনার বাইকটা যদি নতুন হয়, আপনি যদি সবসময় রানিং থাকেন, গাড়ি নিয়ে যাওয়া আসা অনেক দূর চালানো হয়, ডেলি অনেক জার্নি করা হয়, তাহলে অবশ্যই আপনি যে লাল কালারটা রয়েছে সেটা ব্যবহার করবেন। আবার অন্য একটিতে দেখুন রয়েছে 0W/40W। তো এর আবার রয়েছে 10W/30W। আসলে এই নাম্বারটা কি, এটা আসলে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যারা না জানে। তো দেখুন, আমি সাধারণত বোঝাতে চাই, এই যেমন ধরুন ক্যাস্ট্রল ইঞ্জিন অয়েলটা, ঠিক আছে, এর নাম্বারটা রয়েছে 20W/40W, ব্যাস। তো এই 20W/40W এর অর্থ এটা হচ্ছে, ডব্লু সেটা আপনারা ওয়েদার হিসেব করে নেবেন, মানে রোদ বা বৃষ্টি বা ঠান্ডা যেমনই হোক, ওটা 20W মানে 20 ডিগ্রি থেকে ওটা 40 ডিগ্রি, মানে ঠান্ডা গরমের সময়ও সে কিন্তু আরামসে মেজারমেন্ট করে গাড়িটা কিন্তু স্টার্ট করে দিতে পারবে এবং ভালোভাবে চলতে পারবে, ঠিক আছে। আঠালো ভাবটা তখন কিন্তু অতটা জমে যাবে না, বুঝতে পেরেছেন তো। আবার এই যে আরেকটা যেমন আছে 0W/50W, এই ফটোটা দেখুন। তো এই যে নাম্বারটা রয়েছে, এর অর্থ হচ্ছে এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়েদার থেকেও যদি 50 ডিগ্রি অবধি চলে যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ইঞ্জিন অয়েলটা কিন্তু জমে যাবে না, এটা কিন্তু সঠিকভাবে লিকুইড পদার্থে অয়েল তেলের মতনই কিন্তু এটা থাকবে, একদম কিন্তু জমে যাবে না, ঠিক আছে। আসলে ওই নাম্বারটার কারণই হচ্ছে ওইরকম। তার মধ্যে অনেক তফাৎ থাকে, যেমন ধরুন এটা লাল, কোনোটা লাল করে লেখা থাকে লাল দিয়ে, কোনোটা সাদা থাকে, কোনোটা দেখা যাচ্ছে পাওয়ার কম বেশি। এটা আসলে আর কিছুই না, সেটা আপনার ওয়েদার হিসেবে অনুযায়ী করতে যায়। যে এই যে ইঞ্জিন অয়েলটা যেমন 10W/30W, তো এটা সাধারণ বোঝায় যে এটা 10 ডিগ্রি ওয়েদার থেকে 30 ডিগ্রি ওয়েদার অবধি এটা একদম ভালো থাকে। আপনি যদি 1 মাসও রেখে দেন, তাহলে এই ইঞ্জিন অয়েলটা জমাট হয়ে যাবে না। তাহলে বোঝা গেল যে এই নাম্বারের অরিজিনাল কারণটা কী। তো দেখুন, ভিডিওটা আসলে আমি বাইক দেখিয়ে করবো না, এখন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আপনার বাইকটা যদি পুরনো হয়ে থাকে, তাহলে আপনি ক্যাস্ট্রল আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, এবং যদি পুরনো বাইক হয় তাহলে আপনি ক্যাস্ট্রলটা ব্যবহার করতে পারেন। যদি আপনার
দূরে কোথাও না যান বা দৈনিক অতিরিক্ত গাড়ি ঘোড়া যদি চালানো না লাগে, তাহলে আপনি নর্মাল একটা ইঞ্জিন অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন। আর ইঞ্জিন অয়েলটা আপনি সাধারণত কতদিন পরে পাল্টানো লাগে সেটা আপনার বাইকের দেখুন, সেটা ইঞ্জিন অয়েলেরও বিভিন্ন কোয়ালিটি থাকে। কারোটা 1000 কিলোমিটার, কারোটা 1500, কারোটা 2000, কারোটা 2500, 3000। যেটা নতুন এবং পুরোনো বাইকের ক্ষেত্রে হয়ে থাকে। সেই তেমন যদি ভিডিও আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই বলবেন, আমি পরে এরকম ভিডিও আপনাদের করে দেবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আশা করি ভিডিওটার যেগুলো যা যা আমি বলেছি আপনারা বুঝতে পেরেছেন।